আসসালামু আলাইকুম। বিবিসি ওয়ার্ল্ড 24-এ আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পুরো মুসলিম জাতি যখন ঐক্যবদ্ধ, তখন দক্ষিণ কোরিয়া, তুরস্ক এবং হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম একত্রে যোগ দিয়েছে ইরানের সাথে। এবার ইসরায়েলের নাশকতা এবং অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পুরো প্রস্তুত। যে কোনো সময় হামলা চালাবে সমগ্র জাতি। হামলা চালানোর মধ্যে আশা করা হচ্ছে ধ্বংস হয়ে যাবে পুরো ইসরায়েল। আর এর মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে আন্তর্জাতিক আপডেট, গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম। ইসরায়েলের যে কোনো স্থানে হামলা চালানোর হুঁশিয়ারি ইরানের। আরও থাকছে, এবার মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া। আরও জানিয়ে দিব সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত তুরস্ক। আরও থাকছে, ইরানের পাশে থাকার ঘোষণা হিজবুল্লাহ প্রধান নাইম কাশেমের। এবং সর্বশেষ জানিয়ে দিব অনুমান নির্ভর হয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইরান সহ সকল প্রক্সি বাহিনীর হামলাকে সমর্থন করে থাকেন এবং মুসলিম বিশ্বের পক্ষে অবস্থান নেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি আমাদের ভিডিওটি বিশ্বের কোন জেলা থেকে দেখছেন বা কোন জায়গা থেকে দেখছেন সেটিও অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ইসরায়েলের যে কোনো স্থানে হামলা চালানোর হুঁশিয়ারি ইরানের। জায়নিস্ট আগ্রাসন চলতে থাকলে ইরান ইসরায়েলের যে কোনো লক্ষ্যবস্তুতে হামলা শিকার বানাবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি বুধবার এই ঘোষণা দিয়েছেন। এদিন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি ঘাঁটি পরিদর্শনের সময় তিনি বলেন, আল্লাহ সহায়তায় আমরা দখলদার জয়নিস্ট বাহিনীর যে কোনো লক্ষ্যে অবিরাম হামলা চালাবো। আমাদের সামনে কোনো সীমাবদ্ধতা নেই। মুসাবি বলেন, ওই ঘাঁটির সদস্যরা চরম মনোবল ও পূর্ণ প্রস্তুতির মধ্যে রয়েছে। একই সঙ্গে সম্প্রতি সময়ে ইসরায়েলের বিরুদ্ধে আইআরজিসি যেসব নিখুঁত ও বিধ্বংসী হামলা চালিয়েছে তা প্রশংসার দাবি বলেও মন্তব্য করেন তিনি। আইআরজিসির বুধবার রাতে এক বিবৃতিতে জানায়, তারা ইসরায়েলের লক্ষ্যবস্তুর দিকে নতুন ধরনের শক্তিশালী সেজ্জিল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা 2 ধাপে, দীর্ঘপাল্লা ও অতি ভারী ধরনের অস্ত্র। গত 13 জুন রাতে ইসরায়েলি তেহরানের আবাসিক ভবনসহ বিভিন্ন স্থানে আকস্মিক হামলা চালায়, যাকে ইরান উস্কানিমূলক আগ্রাসন হিসেবে বর্ণনা করেছে। হামলায় বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীসহ দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাও নিহত হন এবং বেসামরিক নাগরিকরাও প্রাণ হারান। পরদিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নতুন সামরিক নেতাদের নিয়োগ দেন এবং বলেন, ইসরায়েলের জন্য সামনে অন্ধকার দিন অপেক্ষা করছে। এরপরই ইরান তেল আবিব, হাইফা সহ ইসরায়েল অধিকৃত অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। এবার মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া। রাজধানী পিংইং সুনান থেকে উত্তর পশ্চিম দিকে 10টি মাল্টি লঞ্চার মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার সকালে তারা এই মিসাইলগুলো ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। তবে মিসাইল ছোড়ার ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া যেসব মাল্টি লঞ্চার মিসাইল নিক্ষেপ করেছে সেগুলো স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল হিসেবে বিবেচনা করে দক্ষিণ কোরিয়া জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের রেজুলেশন অনুযায়ী উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করতে পারবে না। তবে দেশটি এসব নিষেধাজ্ঞা তোয়াক্কা করে না। ইরানের উপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে মানবতা বিরোধের অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন উত্তর কোরিয়া। দেশটির সরকারি বার্তা সংস্থা KCCNA এক প্রতিবেদনে জানিয়েছে, এ হামলার মধ্যপ্রাচ্য নতুন করে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি করছে। উত্তর কোরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের এ ধরনের আচরণ ইরানের সার্বভৌমত্ব গুরুতর লঙ্ঘন ও মানবতা বিরোধী অপরাধ। এতে আরও বলা হয়, বিশ্ব আজ যে গুরুতর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা স্পষ্ট করে যে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর পৃষ্ঠপোষকতায় ইসরায়েলি সম্প্রচারের জন্য ক্যান্সারের মতো এক সত্তা ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা প্রধান হুমকি। গত 13 জুন ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে ব্যাপক বিমান হামলা চালায়। এতে বেশ কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয় এবং ইরানের একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। এর পাল্টা জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়।
এই পাল্টা হামলায় এখন পর্যন্ত টানা 7 দিন ধরে চলছে। সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত তুরস্ক। ইসরায়েল ইরান চলমান সংঘাতের জেরে সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত নিচ্ছে তুরস্ক। দেশটির আকাশ প্রতিরক্ষা জোরদারের পাশাপাশি সীমান্তে নজরদারি বাড়িয়েছে বলে খবর পাওয়া গেছে। রয়টার্সের বরাত দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদন অনুযায়ী তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, তুরস্ক নিজস্ব উৎপাদিত রাডার ও অস্ত্র ব্যবস্থা ব্যবহারের সম্মতি আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজ চালিয়ে যাচ্ছে। এর প্রধান লক্ষ্য হল সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে রাখা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রটি রয়টার্সকে জানায়, ইসরায়েল যখন ইরানে হামলা শুরু করে তখন তুরস্কের কুইক রিয়াকশন অ্যালার্ট বিমানগুলো উড্ডয়ন করে। ইসরায়েলি আকাশসীমা লঙ্ঘনের সম্ভাবনার মধ্যেও ওই বিমানগুলো সীমান্ত বারবার টহল অব্যাহত রাখে। সূত্রটি আরও উল্লেখ করেছে, তুরস্ক তার সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে। ইরান থেকে কোনো অনিয়মিত অভিবাসন প্রবাহ লক্ষ্য না করা গেলেও আঙ্কারায় তার সীমান্ত নজরদারি বাড়িয়েছে। মধ্যপ্রাচ্য ক্রমবর্ধমান উত্তেজনা প্রেক্ষাপটে তুরস্কের এ পদক্ষেপ আঞ্চলিক সংঘাতের সম্ভাব্য বিস্তারকে নির্দেশ করে। ইরানের পাশে থাকার ঘোষণা হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেমের। ইরানকে লক্ষ্য করে ইসরায়েলি হামলা ও যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করলেন হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাশেম। এর দীর্ঘ বিবৃতিতে তিনি জানান, ইরানের প্রতি তাদের সমর্থন অবিচল এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে হিজবুল্লাহ নীরব থাকবে না। 20 জন এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার হুমকি শুধু ইরানের নয়, বরং গোটা অঞ্চলবাসীর বিরুদ্ধে এক ধরনের আগ্রাসন। যদিও ইরানের ঘনিষ্ঠ মিত্র হিজবুল্লাহ এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসন শুরু থেকেই সরাসরি সংঘাতে জড়ায়নি। গত বছর ইসরায়েলের সঙ্গে ভয়াবহ যুদ্ধের বিপর্যয় হওয়ার পর থেকে লেবাননের ফ্রন্ট নিষ্ক্রিয় রয়েছে। তবে হিজবুল্লাহ প্রধান বলেন, আমরা হিজবুল্লাহ ও ইসলামিক প্রতিরোধ আন্দোলন ইরানের বৈধ ও স্বাধীন অধিকারের পক্ষে এবং আমেরিকার শত্রুতা ও ক্যান্সারের মতো টিম্বার ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমরা নিরপেক্ষ নই। নাঈম কাশেম বিবৃতিতে হিজবুল্লাহ সম্ভাব্য ভবিষ্যতের পদক্ষেপে ইঙ্গিত রয়েছে। তিনি বলেন, আমেরিকা ও ইসরায়েলের এই ঘৃণ্য আগ্রাসনের মোকাবেলায় হিজবুল্লাহ যা যথাযথ মনে করবে সেই অনুযায়ী কাজ করবে। অনুমান নির্ভর হয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরান পারমাণবিক চুক্তি মেনে নিলে সংঘাত এড়ানো যেত। ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাতিব জাহদেহ বলেছেন, ইসরায়েল বোমা মেরে নাশকতা শুরুর আগ পর্যন্ত তারা আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে কিনা এমন প্রশ্নের জবাবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বিবিসিকে বলেন, এটা অর্থহীন। আপনি অনুমান অথবা উদ্দেশ্যের ভিত্তিতে যুদ্ধ শুরু করতে পারেন না। নিজের কাছে পারমাণবিক অস্ত্র থাকার পরও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার জন্য তিনি ইসরায়েলকে দোষারোপ করেন। তিনি এটিকে খুবই খারাপ পদক্ষেপ বলে উল্লেখ করেন। ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে মনে করা হয়, যদিও তারা এটি স্বীকার বা অস্বীকার কোনোটি করেনি। এদিকে ইসরায়েলের আগ্রাসনে ভয় না পেয়ে অটল থাকতে নিজ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এক্স হ্যান্ডেল দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান খামেনি। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, শত্রু যদি বুঝতে পারে আপনি তাদের ভয় পাচ্ছেন তাহলে তারা আপনাকে ছাড়বে না। তিনি আরও বলেন, আপনারা এখন পর্যন্ত যেভাবে আচরণ করছেন তা অব্যাহত রাখুন, সেই আচরণই আরও দৃঢ়তার সঙ্গে চালিয়ে যান।